ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب صدق الله المولانا العظيم وبلغ رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه जिसका कोई सानी नहीं कौन भी हमारा है सुभान अल्लाह बोलून ना আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ রাসূল পাক বলেছেন যে ব্যক্তি যেখানে হোক না কেন একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি দেয় আসমান এবং জমিন পর্যন্ত যেই খালি জায়গা ওই বান্দার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয় আর একটু আওয়াজ আল্লাহু আকবার जिसका कोई सानी नहीं वो नबी हमारा मुस्तफा की अजमत का मुस्तफा की है हदहना किनारा जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हदहना किनारा सुभान अल्लाह बोलूं ना जोड़ पर है तोहफा भी तगम गाय नहीं भी जोड़ पर है तोहफा भी तगमगाया नहीं भी आप जब कर्म कर दे तो सामने किनारा है तो सामने किनारा है सलत में सरमिया बिगड़ी हुई बनती है हर बात मदीने में गमखार मुहम्मद की ऐज़ात मदीने में सलातुनिया ये दीन दिया और रात तो भी आएगा दिन गुजर भी मक्के में हर रात तो मदीने में सारा दुनिया सलामुनिया मुहतरम अल-मकाम वाजिबुल एहतराम ज़ुल मज़्द वल एहतशाम जवाही हाजत रवा मुश्किल कुशा शाह सूफी हजरत काजी सगीर रहमतुल्लाहि अलैहि पवित्र उर्स पाक उपलक्षे आयोजित आजीमुशान सालाना उर्स महफिल ईद मिलादुन नबी बड़ा करे बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम আজকের মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক মানের আলোচক মজলুম আলেম দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক জনাব হযরতুল হাজ আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি মদ্দাল্লাহু জিল্লা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ করে ঐতিহ্যবাহী বোয়ালখালী
পৌরসভা মেয়র হিসাবে সাবেক দায়িত্ব পালন করেছেন জনাব আলহাজ আবুল কালাম আবু সাহেব। আমার আগেই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন দুইজন আলোচক, হযরতুল হাজ আল্লামা মাওলানা মোহাম্মদ পীরজাদা হারুনুর রশিদ নঈমি আল মাজবান্ডারি মুদ্দাল্লাহু জিল্লা দামাত বাকাতুহুল কুদসিয়া। আজকের মাহফিলের সদরে মুহতারাম উস্তাজ আল মুকাররম কাবিল ইহতিরাম জনাব হযরতুল হাজ আল্লামা মুফতি এহসানুল্লাহ আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী, প্রধান মুফাসসির গহিরাজকে জামিউল উলুম কামিল বহুমুখী মাদ্রাসা রাউজান চট্টগ্রাম উচ্চ মসজিদের খতাবতরত আছেন। আমার আগে আলোচনা করেছেন উক্ত মসজিদের সম্মানিত ভাইস ইমাম জনাব হযরতুল আল্লামা আমানুল্লাহ আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী। আরো অসংখ্য আলেমে দ্বীন মেহমান বৃন্দ উপস্থিত হবেন। সময় স্বল্পতার কারণে সকলের নাম নিচ্ছি না। সার্বক্ষণিক তত্ত্বাবধানের মধ্যে আছেন, সভাপতি হিসাবে থাকবেন হযরতে কাজী সগীর রহমতুল্লাহি আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও মসজিদের সম্মানিত সভাপতি, পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব। আল্লাহ সকলের হাজিরি পরিশ্রমকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। এত সুন্দর একটা মাহফিল হয়ে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? অন্যান্য সময়ের মধ্যে মাহফিলে বক্তার জন্য অপেক্ষা করতে হয়। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আরো 2-3 ঘন্টা 4 ঘন্টা আগে চলে এসেছেন। এটা আমাদের জন্য সফলতা। বলেন না, এটা আমাদের জন্য কি সফলতা? আমাদের মাঝে অসংখ্য মিডিয়ার ভাইগণ এসেছেন, আজমির থেকে এসেছেন, চিশতি টিভি এসেছেন, আর কে সুন্নি মিডিয়া এসেছেন, এমআর সুন্নি মিডিয়া এসেছেন, ইশকে মুস্তাফা সুন্নি মিডিয়া এসেছেন, জিহাদি সুন্নি মিডিয়া এসেছেন, এসডি সাইফুল মিডিয়া এসেছেন, অনেকগুলা মিডিয়া এসেছেন। আপনারা নয়, সারা বাংলাদেশ সহ অন্তত 57টা মুসলিম কান্ট্রি থেকে আজকের এই মাহফিল গুলা এট এ টাইম সম্প্রচার হচ্ছে। সুবহানাল্লাহ বলুন না। এটা একটা সওয়াবের জারিয়া। প্রিয় হাজিরিন, সময় সংক্ষেপ, আলোচনা গুলো পয়েন্ট বাই পয়েন্ট মিলিয়ে নিতে হবে। আমি একটি কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছি, যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, বড় করে জেনে নাও, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, যারা আমার নিদর্শনগুলোকে তাজিম করবে, যারা আমাদের জন্য যে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন দিয়েছে এগুলাকে তাজিম করবে, যারা আল্লাহ তার পক্ষ থেকে দেওয়া নিদর্শনগুলোকে তাজিম করবে, সম্মান করবে, মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, বলে আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, আর সত্যায়িত করে দিলাম তাদের অন্তরের মাঝে, তাদের সিনার মধ্যে, তাদের কলবের মধ্যে আমি আল্লাহর ভয়ে ভরপুর। আরেকটু আওয়াজে বলুন, তাদের কলবগুলো তাকওয়ার কলব। এবারে শোন, তাকওয়ার কলব কি, শাআইরুল্লাহ কি, এই ব্যাপারে তাফসীরে আরবির মধ্যে ইমাম মুহিউদ্দিন ইবনুল আরবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নকল করে বলছেন, এই হযরত
ইমাম মুহিউদ্দিন ইবনুল আরবি বলেছেন, শাআইরুল্লাহ মানে হলো আল কুরআন, শাআইরুল্লাহ মানে হলো হাদিস শরীফ, শাআইরুল্লাহ মানে হলো খানে কাবা, শাআইরুল্লাহ মানে হলো সাফা মারওয়া সাই করা, সাফা মারওয়ার মধ্যে সাই করা, শাআইরুল্লাহ মানে হলো মিনার মধ্যে কুরবানি করা, সাফা মারওয়া এবং মিনার মধ্যে কুরবানি করা, শাআইরুল্লাহ মানে হলো জামরায়ে আকাবার মধ্যে পাথর নিক্ষেপ করা, শাআইরুল্লাহ মানে হলো আরাফাতের ময়দানে অবস্থান করা, শাআইরুল্লাহ মানে হলো ইহরাম বাঁধা, শাআইরুল্লাহ মানে হলো বিশেষ করে মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ আদায় করা, শাআইরুল্লাহ মানে হলো আমার আপনার রাসূলের রওজা মুবারক জিয়ারত করা। আরেকটা আওয়াজে বলুন শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। শাআইরুল্লাহ হলো কাজী সগীর রহমাতুল্লাহি আলাইহি দামানে পাক। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বলেন কেমন? যিকরুল আম্বিয়া ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। বাজে ঠিক আছে না? আম্বিয়া কেরামের জিকির করাটা ইবাদত, আর ওলি আল্লাহর জিকির করা, তাজকিরা করাটা আমার আপনার সগীরা গুনাহ মাফের ব্যবস্থা হয়ে যাবে। আরেকটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, রহমত আমার রাস্তার মধ্যে থাকে না, রহমত আমার খাল বিলের মধ্যে থাকে না, রহমত আমার সাগরের পারের মধ্যে থাকে না, রহমত আমার পার্কের মধ্যে থাকে না, রহমত আমার বাজারের মধ্যে থাকে না, রহমত আমার গান বাজনার মধ্যে থাকে না। না 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 না, আমার রহমত থাকে, আমার রহমত থাকে যারা আমার বন্ধু, যারা আমার ওলি, যারা আমার মুহসিন। আমি আল্লাহর রহমত থাকে একমাত্র ওলি আল্লাহর দরবারে। কোথায়? ওলি আল্লাহর। আরেকটা আওয়াজে বলুন ওলি আল্লাহর। আরে কিভাবে করিব আমি একটি নামের বর্ণনা, কিভাবে করিব আমি একটি নামের বর্ণনা। হযরতে কাজী সগীর শাহে শাহ মাওলানা, হযরতে কাজী সগীর। কিভাবে করিব আমি একটি নামের বর্ণনা, কিভাবে করিব আমি একটি নামের বর্ণনা। হযরতে কাজী সগীর শাহে শাহ মাওলানা, হযরতে কাজী সগীর। সারা দুনিয়া सारा दुनिया जिसमें देखा हो मदीना, जिंदगी में एक बार चुमने उनकी कदम सरे जुमर है बार बार। सारा दुनिया सारा दुनिया। প্রিয় হাজিরিন, ভালো করে খেয়াল করেন, সকলের পরিচিত একটা নাম আছে। নবীদের মধ্যে 25 জনের নাম কোরআনের মধ্যে এসেছেন। সুবহানাল্লাহ বলুন। কয়জনের? একটু আওয়াজ করতে হবে। কয়জনের? পবিত্র কোরআনের মধ্যে 25 জনের নাম আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। একজন সাহাবীর নাম কোরআন শরীফের মধ্যে আছে, যায়েদ ইবনে হারেসা। বাজি যায়েদ ইবনে হারেসা রাসূল পাকের পালক পুত্র। যায়েদ ইবনে হারেসার নাম কোরআনের মধ্যে আছে।
25 জন নবী রাসূলের নামে পাক পবিত্র কোরআনের মধ্যে আছে। তাদের মধ্যে একজন মশহুর নবী রাসূলদের মধ্য থেকে একজনের নাম সকলের সিনার মধ্যে আছে। ওনার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। আরেকটু আওয়াজে বলুন হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনে নাই এরকম কেউ আছে? বলেন না, আসেনি? নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রত্যেক মাসে একবার সফর করত। প্রত্যেক মাসে একবার সফর করত। তাফসীরে কবীরের মধ্যে আছে সূরাতুন নামলের 19 সূরাতুন নামলের তাফসীর লিখতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, এখানে আমার বাজে আছে তো কথা বলার সুযোগ হচ্ছে, কারণ যদি মুসান্নিফের নামও যদি ভুল হয়ে যায় বাবা আছে অন্তত শুধরাই দেবে ছেলেদেরকে। সুবহানাল্লাহ বলুন না। মুরব্বী থাকলে ভালো না খারাপ? বলেন না, ভালো না খারাপ? উস্তাদ একজন বসা থাকলে ছাত্র খুশি হয় না বেজার হয়? খুশি না বেজার? হ্যাঁ। তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এবং তাফসীরে জালালাইন শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি এবং ইমাম জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে 779 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার যখন সফর করতেন, একদিন 2 দিন নয় 3 দিন নয়, দীর্ঘ 1 মাসের পথ তিনি সফর করে আসতো। 6 মাসের একবার গেলে 1 মাসের রাস্তা সফর করে আসতো বাতাস এর মাধ্যমে তখ্ত বানিয়ে। একদিন উনি সফর করতে লাগলেন। ওনার সাথে একজন সফর সঙ্গী ছিল যে হযরত সুলাইমান নবীর খাদেম ছিল। সুলাইমান আলাইহিস সালামের কি ছিল? খাদেম ছিল। যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম মক্কা মুআজ্জামার মধ্যে আসলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম মঞ্জিল করলো, খানায়ে কাবাকে সম্মান দেখালো। যেতে 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 যখন সুলাইমান নবী মদিনায়ে পাকের মধ্যে গেল, রাসূল পাকের রওজা মুবারক এখন বর্তমানে যেখানে হয়েছে ওই জায়গার মধ্যে যখন আসলো, তখ্তকে নামিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই সময় আমার আপনার নবীর রওজা যেখানে বর্তমানে হয়েছে ওই জায়গাকে 7 বার তাওয়াফ করে সম্মান করল। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। রজবী সাহেব উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, মারহাবা বলুন না, আরেকটু আওয়াজে বলুন। সুলাইমান আলাইহিস সালাম তাওয়াফ করছেন কয়বার? কথা বলেন না, কয়বার? 7 বার তাওয়াফ করলো। হযরত সুলাইমান নবী যখন তাওয়াফ করে বের হয়ে গেল, যখন তখ্তের মধ্যে উঠে গেল, হযরত সুলাইমান নবীকে তার খাদেম একটু করে জিজ্ঞেস করতে লাগলো, সুলাইমান নবী, ও আমার নবী একটু বলেন, বলে আপনি এটা কোন মঞ্জিল, কোন স্থানকে জিয়ারত করেছেন, কোন স্থানকে সম্মান দিয়েছেন, কোন স্থানকে আপনি ইজ্জত দিয়েছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, আমি এটা এমন একজন ব্যক্তি, এমন একজন রাসূল, এমন একজন নবী রওজা মুবারকের স্থানকে ইজ্জত দিয়েছি যেই রাসূল না হলে আমি সুলাইমান নবীও দুনিয়ায় আসতাম না। আরেকটু আওয়াজে বলুন। বলে সেই নবীর স্থানকে আমি সম্মান দিয়েছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে একটা কাজ করেন, আমাকে একটু এই জায়গা থেকে একটু দোয়া করে দেন, রাসূলে
পাকের রওজা মুবারক থেকে একটু দোয়া করে দেন, রওজা মুবারকের মাকাম থেকে একটু দোয়া করে দেন। বলে কেমন দোয়া, কেমন দোয়া? বলে আমার বংশের মধ্যে যত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করবে, কোন একজন বংশের নসল থেকেও যেন ওই আখেরি নবীর সাথে দিদারের ব্যবস্থা হয়ে যাবে। আরেকটু আওয়াজে বলুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম হাত তুলে দোয়া করল, বলে ও আল্লাহ, আমি সুলাইমান নবী দোয়া করলাম, এই আমার খাদেম যিনি আমার সাথে আছে, আমার খাদেম আল্লাহ, তার কোন না কোন বংশের মাধ্যমে, তার কোন না কোন বংশের সাথে আখেরি নবীর দিদারের ব্যবস্থা করে দিও। এই ঘটনা মিলে গেল। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করা অবস্থায় রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী রে, আপনি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে কার বাড়িতে মেহমান হিসাবে উপস্থিত হবেন? নবী আমার কোন ব্যক্তির কথা উল্লেখ করে নাই, সাহাবীর কথা উল্লেখ করে নাই, কোন নবীর সহচরের কথা উল্লেখ করে নাই, কোন নবীর উম্মতের কথা উল্লেখ করে নাই। বলে আমার ও যার ঘরের মধ্যে গিয়ে দাঁড়িয়ে যাবে, আমি নবী ওই সাহাবীর ঘরের মধ্যে গিয়ে তাশরীফ নিব। আরেকটা আওয়াজ বলুন। ওই সময় যখন সুলাইমান নবী দোয়া করেছিল, একটা চিঠি লিখে দিয়েছিল। কি লিখেছিল? একটা চিঠি লিখেছিল। চিঠির মধ্যে সবগুলা বিস্তারিত আছে। যখন রাসূল পাক মক্কায়ে মুআজ্জামাতে থেকে হিজরত করে মদিনা শরীফের মধ্যে গেল, উট এমন কোন জায়গা নাই যেখানে দাঁড়িয়েছে, সরাসরি হযরতে আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে গিয়ে উট নিজের পা দুইটা ঝুঁকাই দিয়ে বসে গেল। আরেকটু আওয়াজ বলুন। ওই সময় আল্লাহর রাসূলকে আবু আইয়ুব আনসারীর পূর্বপুরুষেরা সুলাইমান নবীর থেকে পাওয়া চিঠিটা একজন একজনের হাত বদল করতে করতে সর্বশেষ পুরুষের হাতে আসলো। যখন সামনে সামনে আসলো, চিঠিটা বের করে আল্লাহর নবীর চেহারা যখন দেখেছে, রাসূলে পাকের পরিচয় যখন পেয়েছে, সাথে সাথে চিঠিটা হাতে নিয়ে আমার আপনার রাসূলের হাত মুবারকের মধ্যে দিল। নবীর দোয়া কবুল হয়েছে? বলেন না, কবুল হয়েছে? হয় নাই মনে হয়? নবীর দোয়া কবুল হয়েছে। সুলাইমান নবী দোয়া করেছে, সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছে রাসূলে পাকের সাথে দিদার হওয়ার জন্য ওই ব্যক্তির খাদেমের বংশধরের। কারণ ওই ব্যক্তির খাদেমের রাসূলের দিদার হয়েছে হযরতে সুলাইমান নবীর খিদমত করার কারণে। আর আমার রাসূলের 14 লক্ষ সাহাবায়ে কেরাম, 1,14,000 সাহাবায়ে কেরামের এত খুশনসিব, এত খুশনসিব, তারা কবরে যাইতে দেরি, মহান আল্লাহর দিদারে দেরি হয় নাই। আরেকটু আওয়াজ বলুন, আরেকটু আওয়াজ বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। এই আওয়াজ হবে না একসাথে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আমি তোমার
तुम्हारी प्रेम तरस नहीं जे तुलना, नहीं को तुलना गरस नहीं जे तुलना। तुम्हारी प्रेम तरस नहीं गो तुलना, नहीं जे तुलना गरस नहीं जे तुलना। उच्च आवाज में बोलो मरहबा। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে হুজুর তশরিফ এনেছেন, আমরা খুশি না বেজার? বলেন না খুশি না বেজার? একটু নাতে রাসূলটা আমার ভাইজান কিবলা বলেছেন, আমার সাথে তো অনেক দিনের মহব্বতের সম্পর্ক। সেই জেলখানা থেকে আসার পর থেকে একসাথে বড় হুজুর ইদ্রিস রজবি রহমতুল্লাহি আলাইহির দরবারে যাওয়া, এই চট্টগ্রামের মধ্যে বিশেষ বিশেষ সমস্ত জায়গার মধ্যে সফর সঙ্গী হিসাবে ছিলাম। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক, আমিন। আরেকটা আওয়াজে বলুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমে রসুল নাই যে তুলনা, নাই যে তুলনা রসুল নাই যে তুলনা। তোমারি প্রেমে রসুল নাই যে তুলনা, নাই যে তুলনা রসুল নাই যে তুলনা। তোমার প্রেমে পগ্ন হইল অস্তুন হান্নানে রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সুবহানাল্লাহ বলুন না। শায়ের আরো কি বলে দেখেন, अरे वो मदीना उधर बाग जन्नत इधर, अगर कोई पूछे मेरा फैसला। বলে এক পাশে যদি মদিনাকে দেওয়া হয়, আরেক পাশে যদি মদিনাকে দেওয়া হয়, এক পাশে যদি জান্নাতকে দেওয়া হয়, আমাকে যদি জিজ্ঞেস করে আপনার পছন্দ কি আছে, বলে আমি আশিক গোলাম বলবো সাফ কহ दूंगा जन्नत नहीं चाहिए। আরেকটু আওয়াজে বলুন, কারণ আশিকদের আসল জান্নাত কে? মদিনা। বলেন না, তুমি মানলে মানো,
তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত বলো না, আশিকেরি আসল জান্নাত সারা দুনিয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে। প্রিয় হাজরিন, বলতে চেয়েছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়ার বদৌলতে, মহব্বতের বদৌলতে আল্লাহ তাআলা সুলাইমান নবীর দোয়া কবুল করেছে। কি রকম? চিঠি লিখে দিয়েছে। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বর্ণনা হয়েছে। আর 779 নম্বর পৃষ্ঠার মধ্যে 11 নম্বর হাশিয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন ভাবে একটা চিঠি লিখে দিয়েছেন, বংশ পরিক্রমার নাম উপস্থাপন করে দিয়েছেন। বলে, ও আমার খাদে, যাও 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 যাও, তোমার জন্য দোয়া করলাম। বলে, এমন দোয়া করেছি কিয়ামতের আগে আগে আখেরি নবী একজন আসবে, ওই নবীর সাথে তোমার বংশের দিদারের ব্যবস্থা হয়ে যাবে। আরেকটু আওয়াজে বলুন। দিদার হয়েছে এমন ভাবে, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে যখন আল্লাহর নবী মক্কা মুআজ্জামা থেকে হিজরত করে যখন মঞ্জিল করলেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতৃপুরুষ যারা আছে, পূর্বপুরুষ যারা আছে, তারা একটা চিঠি রাসূল পাকের হাত মুবারকের মধ্যে দিয়ে দিল। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার বংশ দীর্ঘ শত শত হাজার বছর ধরে সুলাইমান নবীর পক্ষ থেকে দেওয়া এই চিঠিটা বহন করতে করতে আপনি নবীর জন্য অপেক্ষা করছি। আপনি নবী এসেছেন, আপনাকে এই চিঠি হাদিয়া দেওয়ার জন্য অপেক্ষা করছি। আরেকটা আওয়াজে বলুন। এই মসজিদের নাম হযরতে কাজী সগীর জাফর হুজুর, একটা মিনিট। এই মসজিদের নাম কি? হযরতে কাজী সগীর রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদ। আমার বড় ভাইজান কিবলা হয়তো একটু যদি ধারণা দেই উনি বুঝতে পারবেন, এটা যখন এত ইমারত ছিল না, এত বড় বিল্ডিং ছিল না, ওই সময়ও এই মসজিদের ভিতরে অটোমেটিক সারা রাত ধরে নামাজ এবং কুরআন তেলাওয়াতের শব্দ শোনা যেত। আরেকটু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমি গত 4 তারিখ এখান থেকে অফিস করে রাত্রে 11:30টার সময় কোন একটা কাজে এসেছে। আমার ছোট ভাই ছিল অত্র মাদ্রাসার টিচার আবু মুসা আল কাদেরী, আমি অফিসের মধ্যে বলেছি, উনি সহ মাস্টার আজাদ সহ একসাথে ছিল। আমরা যাচ্ছিলাম, মসজিদ তালা মারা আছে, ইমাম সাহেব নায়েব ইমাম সাহেব ঘরের মধ্যে চলে গেছে। খোদার কসম, কাজী সগীর রহমতুল্লাহ আলাইহির মসজিদের ভিতরে বলছি, সবাইকে সাক্ষী নিয়ে বলছি, কারা কারা ছিল নাম ধরে বলছি। আমরা যখন বের হয়ে গেলাম, সব পুরা মসজিদ তালা মারা, 2 তলা থেকে খোদার কসম করে বলছি এত সুন্দর সুন্দর কোরআন শরীফের তেলাওয়াত আসতে লাগলো। আমার ছোট ভাই এবং ওই মুসা হুজুর আমি একসাথে চলে গেলাম, ও দৌড়ে চলে আসলো এখানে শোনার জন্য। অনেকক্ষণ ধরে কোরআন তেলাওয়াত শুনেছে। এরপর আমি বললাম, এগুলো বেশিক্ষণ দেখা ভালো না, এটা গায়েবী মসজিদ, এখানে এরকম নিত্য হামেশা এরকম হয়ে থাকে, আসো আসো তুমি একটু চলে আসো। ওরে নিয়ে আমি জমাদার হাট চলে গেলাম। আবারও ও বলছে আরেকবার গিয়ে একটু কোরআন শরীফের তেলাওয়াত গুলো শুনে আসি। মানুষ নাই, মসজিদ তালা মারা, গ্লাস করা, 2 তলার মধ্যে তালা মারা, আবার কোরআন শরীফের তেলাওয়াত গুলো যদি একটু শুনে আসি তাহলে আমি বলছি চল তোর মনের আশাটা আবার ফুরাই আস। এই আমার ভাই শাহেদ এখানে আছে, ওকে বলছি যেতে পারবি, কিন্তু আমার বিশ্বাস তুই এখন যা দেখার না এটা আর দেখার সুযোগ পাবি না। ও টমটম ঘুরাই আবার এখানে মসজিদে এসলাম। খোদার কসম করে বলছি, এক বিন্দু পরিমাণ একটা শব্দ শুনি নাই। কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। কি বুঝলেন? ওয়া ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেছেন, আমার যারা নিদর্শন আছে, আমি আল্লাহর যেগুলা নিদর্শন আছে, ওই নিদর্শনগুলা যারা
তাজিম করবে, ইজ্জত দিবে, মহব্বত করবে, সম্মান প্রদর্শন করবে, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম ওই সমস্ত বান্দাদের কলবের মধ্যে তাকওয়া আছে। আর একটু আওয়াজে বলুন। এখন বর্তমানে দেখা যায় সব সময় আমাদেরকে হুমকির মধ্যে রাখে। আমরা বলতে চাই, তোমরা যদি ফেরাউন হিসাবে দুনিয়ার মধ্যে আবির্ভাব হও, আমরা হযরত মূসা আলাইহিস সালামের সৈনিক হিসাবে আবির্ভাব হব। তোমরা যদি আবু জাহেলের রূপে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হতে চাও, আমরা রাসূল পাকের গোলাম হিসাবে প্রতিষ্ঠিত হব। তোমরা যদি নমরুদ হিসাবে প্রতিষ্ঠিত হতে চাও, আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সৈনিক হিসাবে প্রতিষ্ঠিত হব। তোমরা যদি এজিদের ভূমিকায় বাংলাদেশের মধ্যে আসতে চাও, আমরা ইমামে হুসাইনের গোলাম হিসাবে প্রতিষ্ঠিত হব। কেউ দাবাই রাখতে পারবে? জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার আলোচনা শেষ। আমার একটাই মেসেজ, আমরা সুন্নিদেরকে কেউ দাবাই রাখতে পারবে? বলেন না, দাবাই রাখতে পারবে? কারণ আমাদের জন্য রাসূল আপন, আমাদের জন্য ওলি আল্লাহ আপন। কেন কেন বলে, এতক্ষণ পর্যন্ত রাসূলের উসিলা মানি না, বিধর্মী হোক, কওমি হোক, যেই গণনার হোক না কেন, যখন কবরের মধ্যে সুপর্দ করবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলে কেন কেন এতক্ষণ পর্যন্ত রাসূলকে মানো নাই, এখন কেন মানছো? প্রমাণ হয়ে গেল দুনিয়ার জমিনে মাটির উপরে থাকার আগে নবীকে বাদ দিলেও কবরে দেওয়ার সময় নবীর হাজিরিকে স্বীকার করতে হবে। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ হুজুরের হাজিরি এবং অত্র মাহফিলের সাজানো গুছানো বাগানকে পরিচ্ছন্ন করার জন্য যারা খেদমত আঞ্জাম দিয়েছেন, তাদের সমস্ত আঞ্জামকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।